সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, দীর্ঘ বেশ কয়েকটা দিন পর, অর্থাৎ আমাদের লাস্ট পরীক্ষা হয়েছিল 15 তারিখ। এরপরে 20 তারিখ, 22 তারিখ এবং আজকে 24 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল। তো সেই প্রসঙ্গে আজকে মূলত তোমাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। তো সবাই মনোযোগ সহকারে এটা খেয়াল করবে এবং আমাদের এখান থেকে তোমাদের পরবর্তী পরীক্ষার যে নোটিশগুলো, কবে পরীক্ষা হবে না হবে, তারপরে পরীক্ষার প্রশ্ন উত্তর সবকিছু এখান থেকে, এই চ্যানেল থেকে প্রকাশিত হবে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। দেখো, এখানে বলা হয়েছে বিষয় 2024 সালের বা 24 শিক্ষাবর্ষে চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রম স্থগিতকরণ প্রসঙ্গে। অর্থাৎ তোমরা জানতে পেরেছো যে আমাদের এখানে বর্তমানে কারফিউ চলতেছে। তো এটা স্থগিত করে দেওয়া হয়েছে, যে পরীক্ষাগুলো ছিল সেগুলো। এখন আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নিই। দেখো, বলা হয়েছে উপযুক্ত বিষয় ও এনসিটিবি কর্তৃক সূত্রোক্ত পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত 3/7/2024 তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের 16/7/2024 তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ দেখো, আমাদের যে পরীক্ষা ছিল 20 তারিখে, সেটা আমরা কিন্তু অলরেডি স্থগিত হয়েছে, আমরা পরীক্ষা দিতে পারিনি 22 তারিখে। আবার আজকে ছিল কত, 24 তারিখ। তো দেখো, এইগুলো হলো মূলত আমাদের পরীক্ষার ডেট ছিল। তো তোমরা যদি লক্ষ্য করো, দেখবা যে আমাদের দেশে কারফিউ চলাকালীন কারণে আমরা কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারিনি, অর্থাৎ এই পরীক্ষাগুলো কিন্তু হয় নাই। তো দেখো, এখন যদি আমরা পরবর্তী পরীক্ষার কথাটা ভাবি, সেটা হলো 27 তারিখে। তো এই যে 27 তারিখের পরীক্ষা, এখান থেকে 3 দিন পরে। তো এই পরীক্ষাগুলো কখন হবে না হবে বিস্তারিত সবকিছু আমি এই পর্বে বা এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। দেখো, খেয়াল করো। তো বলা হয়েছে যে এই মতো অবস্থায় শিক্ষাবর্ষে চলমান সামষ্টিক মূল্যায়ন পরবর্তী মূল্যায়ন কার্যক্রম স্থগিত করা হলো। তো দেখো, তোমাদের 20 তারিখ থেকে যে পরীক্ষাটা ছিল 20, 22, 24, সেটা কিন্তু অলরেডি স্থগিত করা হয়েছে। এখন কথা হলো, স্যার তাহলে আমাদের পরবর্তী পরীক্ষা কোনটা হবে এবং কখন হবে, কবে আমরা এটা জানতে পারবো? তো আমি তোমাদেরকে বলবো, দেখো এখানে সকল কিছু কিন্তু স্থগিত করা হয়েছে, ঠিক আছে? তো স্থগিতের ভিতরেই কিন্তু আমরা এখন রয়েছি। তবে ইতিমধ্যে দেখো, বলা হয়েছে ইতিমধ্যে সম্পন্ন সামষ্টিক ষান্মাসিক মূল্যায়নের পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে এবং পরবর্তী সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলো পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমা মোতাবেক পরিবর্তিত হবে। অর্থাৎ দেখো, আমাদের যে এই যে 3টা তারিখ, একটা হলো 20 তারিখ, একটা হলো 22 তারিখ এবং 24 তারিখ, এই যে 3টা তারিখে যে 3টা পরীক্ষা ছিল, সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে। এখন তোমরা 27 তারিখে যে পরীক্ষাটা রয়েছে, 27 তারিখ, এই পরীক্ষার প্রিপারেশন নিতে থাকবে। কারণ এখানে আমাদেরকে এতটা নিশ্চিত হতে হবে যে আগামী 25 তারিখ অথবা 26 তারিখ থেকে কিন্তু তোমাদের সবকিছু চলমান হবে। এটা সাধারণভাবে যেটা চলমান ছিল সেইভাবে কিন্তু চলমান হবে। সুতরাং তোমাদের কি করতে হবে, যে 27 তারিখে যে পরীক্ষা, এই পরীক্ষার তোমাদের প্রিপারেশন নিতে হবে। আর বিগত যে 3টা পরীক্ষা আমাদের হয়নি, স্থগিত করা হয়েছে, এই 3টা পরীক্ষার পরবর্তী নির্দেশনা তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ কবে এই পরীক্ষাগুলো হতে পারে। তোমরা খেয়াল করবে যে আমাদের 13 তারিখে একটা পরীক্ষা ছিল, সেটা কিন্তু পরের মাসের 3 তারিখে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এই যে 3টা তারিখের পরীক্ষাগুলো রয়েছে বা ছিল, এই পরীক্ষাগুলোর তারিখও ঠিক পরবর্তীতে এইভাবে জানানো হবে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই 27 তারিখে যে পরীক্ষা, সেটার উপর তোমরা প্রিপারেশন নাও এবং তোমাদের খুব দ্রুতই সবকিছু সাধারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের মতোই সবকিছু হয়ে যাবে। এই জন্য এরকম নোটিশ যদি আমাদের কাছ থেকে পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। কারণ যখনই কোনো নোটিশ প্রকাশ করা হবে, তখনই তোমাদের সেটা জানানো হবে এই চ্যানেলের মাধ্যমে এবং এখান থেকে পরবর্তী পরীক্ষার যত প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো প্রকাশ করা হবে উত্তর সহকারে। তো আশা করি বুঝতে পারছো যে তোমাদের এখনো নির্দিষ্ট কোনো নোটিশ দেয়নি। সুতরাং আমাদের 27 তারিখে পরীক্ষাটা প্রিপারেশন নিতে হবে। আবার যদি কোনো নোটিশ তোমাদের শিক্ষা মন্ত্রণালয় বা মাউসি থেকে প্রদান করা হয়, অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেল থেকে দেখতে পারবে, জানতে পারবে। তো এগুলো জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তাহলে যখনই আমি নোটিশ সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন বা উত্তর যখনই পাবলিশ করব, তোমরা অবশ্যই সাথে সাথে তখন দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের এখন সবকিছু এখনো স্থগিত, তবে তোমাদের 27 তারিখে যে পরীক্ষা, সেটা প্রিপারেশন তোমরা নিতে থাকো। কারণ 25 তারিখ অথবা 26 তারিখ সবকিছু তোমাদের
খুলে দেওয়া হতে পারে, এবং এই 2 দিনের ভিতরে তোমাদের নতুন যে রুটিন বা নতুন যে আদেশ, নতুন যে নোটিশ, সেটা তোমাদের প্রকাশিত হতে পারে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।